পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ফের চর্চার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। রবিবার সিআইডির দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর 24 ঘন্টা কাটতে না কাটতেই সোমবার তাকে মুখোমুখি হতে হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদে। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় অর্থ তছরূপ সংক্রান্ত তদন্তে প্রায় 11 ঘন্টা ধরে অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করে ইডি। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। কারণ একদিকে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি, অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। টানা দুদিনে দুই সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা। সোমবার সকাল প্রায় 11টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিষেক। তারপর শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনের বিভিন্ন দিক খতিয়ে দেখতে চেয়েছেন তদন্তকারীরা। বিশেষ করে এই মামলার তথাকথিত মানি ট্রেল বা অর্থের গতিপথ সম্পর্কিত একাধিক প্রশ্ন করা হয় অভিষেককে। সূত্রের খবর, প্রায় 2 ডজন অর্থাৎ 20-এরও বেশি প্রশ্নের একটা বিস্তারিত তালিকা তৈরি করেছিল ইডি। সেই তালিকার ভিত্তিতেই চলে জিজ্ঞাসাবাদ। নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি, সংগঠন এবং আর্থিক লেনদেনের সম্ভাব্য যোগসূত্র সম্পর্কে তথ্য জানার চেষ্টা করেন তদন্তকারীরা। দীর্ঘ সময় ধরে চলা এই জিজ্ঞাসাবাদ শেষ হয় রাত প্রায় 10টার দিকে। প্রায় 11 ঘন্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন অভিষেক ব্যানার্জি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তদন্তকারীদের সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী সম্পূর্ণ সহযোগিতা করেছেন। অভিষেক বলেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছি। তারা যা প্রশ্ন করেছেন তার উত্তর দিয়েছি। তারা তাদের কাজ করছে। তবে এখানেই থেমে থাকেননি তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা এবং বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়েও সরব হয়েছেন তৃণমূলের এই শীর্ষ নেতা। অভিষেকের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই বিরোধী শক্তিকে চাপে রাখার চেষ্টা চলছে। তার দাবি, গত 1 মাস ধরে বিরোধীদের দুর্বল করার একটা পরিকল্পিত প্রচেষ্টা চলছে। তিনি বলেন, একদিকে দল ভাঙানোর খেলা চলছে, অন্যদিকে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তাদের কিভাবে দমানো যায়, কিভাবে পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য করা যায়, সেই চেষ্টা চলছে। অভিষেক আরও দাবি করেন, বিজেপি মনে করেছিল কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের চাপে ফেলা যাবে, কিন্তু সেই পরিকল্পনা সফল হবে না বলেই তিনি দাবি করেন। তার কথায়, বিজেপি ভেবেছিল এজেন্সির ভয় দেখালে মমতা ব্যানার্জির সঙ্গে যারা রয়েছে তারাও ভয় পেয়ে যাবে, কিন্তু আমাদের গলা কেটে নিলেও আত্মসমর্পণ করব না। কি বলেছেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি, আসুন এবার শুনেন। রাজনৈতিক প্রেসার আছে না আছে আমি সেটা যাব না, তার কারণ বিজেপি নিয়ে যত কম বলা যায় তত ভালো। একদিকে দল ভাঙানির খেলা, আর একদিকে বিরোধী শক্তি যারা লড়াই করছে মাথা নত না করে তাদেরকে কি করে দমানো যায়, তাদের ধমকানো যায়, চমকানো যায়, তাদের ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, কার্যত বিরোধী শূন্য করে দেওয়া যায় পশ্চিমবঙ্গকে, সেই চেষ্টাই গত 1 মাস ধরে করা হয়েছে। প্রথম দিকে এসআইআর এর নাম করে উপযুক্ত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, পরবর্তীকালে জোর জবরদস্তি কাউন্টিং ভেন্যু থেকে বল প্রয়োগ করে অন্যান্য দলের রাজনৈতিক কাউন্টিং এজেন্টদের বার করে দেওয়া, তারপরে পোস্টপোল ভায়োলেন্সের নামে কি তাণ্ডব লীলা চলেছে আমরা সব জায়গায় দেখেছি। বিরোধীরা যাতে বিরোধী দলের স্বীকৃতি না পায় সেই নিয়ে ষড়যন্ত্র, কনস্পিরেসি, দল ভাঙানো, এমপি ভাঙানো, এমএলএ ভাঙানো, এইসব করে কোনো লাভ নেই। তারা ভেবেছিল যারা এজেন্সির ভয়ে এদিক ওদিক চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বা মানুষের স্বার্থকে সামনে রেখে যারা লড়াই করছে, আমরা ওতে চলে যাব, দমে যাব, মাথা নত করব, আত্মসমর্পণ করব, বিকিয়ে যাব। আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক না, আমরা লড়াই করার লোক। আমাকে যতবার ডেকেছে আমি বিগত দিনেও এসেছি, আমি আগামী দিনেও আসবো। এই বক্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা একে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে দাবি করছেন। অন্যদিকে বিরোধী শিবিরের বক্তব্য, তদন্তকারী সংস্থাগুলো তাদের আইনগত দায়িত্ব পালন করছে। রবিবার বিধানসভায় সই জালিয়াতি সংক্রান্ত একটা মামলায় অভিষেককে ডেকে পাঠিয়েছিল রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। সেই মামলায় প্রায় 8.5 ঘন্টা
ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অর্থাৎ এই দুদিনে কম বেশি প্রায় 20 ঘন্টা তদন্তকারী সংস্থার প্রশ্নের মুখোমুখি হতে হলো তাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন ঘটনা খুব একটা দেখা যায় না, বিশেষ করে একজন সক্রিয় সাংসদ এবং শাসক দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতৃত্বের ক্ষেত্রে টানা এই ধরনের তদন্তমূলক তৎপরতা স্বাভাবিকভাবেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এখানেই শেষ নয়, আগামী দিনে অভিষেক ব্যানার্জিকে আবার তদন্তকারীদের সামনে হাজির হতে হবে বলে মনে করা হচ্ছে। কি বলেছেন অভিষেক ব্যানার্জি, আরেকবার শোনাই। রাজনৈতিক প্রেশার আছে না আছে আমি সেটা যাব না, তার কারণ বিজেপি নিয়ে যত কম বলা যায় তত ভালো। একদিকে দল ভাঙানির খেলা, আর একদিকে বিরোধী শক্তি যারা লড়াই করছে মাথা নত না করে তাদেরকে কি করে দমানো যায়, তাদের ধমকানো যায়, চমকানো যায়, তাদের ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, কার্যত বিরোধী শূন্য করে দেওয়া যায় পশ্চিমবঙ্গকে, সেই চেষ্টাই গত 1 মাস ধরে করা হয়েছে। প্রথম দিকে এসআইআর এর নাম করে উপযুক্ত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, পরবর্তীকালে জোর জবরদস্তি কাউন্টিং ভেন্যু থেকে বল প্রয়োগ করে অন্যান্য দলের রাজনৈতিক কাউন্টিং এজেন্টদের বার করে দেওয়া, তারপরে পোস্টপোল ভায়োলেন্সের নামে কি তাণ্ডব লীলা চলেছে আমরা সব জায়গায় দেখেছি। বিরোধীরা যাতে বিরোধী দলের স্বীকৃতি না পায় সেই নিয়ে ষড়যন্ত্র, কনস্পিরেসি, দল ভাঙানো, এমপি ভাঙানো, এমএলএ ভাঙানো, এইসব করে কোনো লাভ নেই। তারা ভেবেছিল যারা এজেন্সির ভয়ে এদিক ওদিক চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বা মানুষের স্বার্থকে সামনে রেখে যারা লড়াই করছে, আমরা ওতে চলে যাব, দমে যাব, মাথা নত করব, আত্মসমর্পণ করব, বিকিয়ে যাব। আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক না, আমরা লড়াই করার লোক। আমাকে যতবার ডেকেছে আমি বিগত দিনেও এসেছি, আমি আগামী দিনেও আসবো। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাকে যতবার ডাকা হয়েছে তিনি ততবার এসেছেন, এবং তিনি একথাও বলেছেন যে একদিকে দল ভাঙানোর খেলা চালাচ্ছে বিজেপি নেতারা এবং অন্যদিকে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। সুতরাং সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চাঁচাছোলা ভাষায় বিজেপির দিকেই কিন্তু অভিযোগের আঙুলটা তুলছেন, এবং তিনি এটাও বলছেন যে তাকে যতবার ডাকা হবে তিনি ততবারই যাবেন, বললেন অভিষেক ব্যানার্জি। এবং এদিন প্রায় 11 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গলা কেটে নিলেও আত্মসমর্পণ নয়। 11 ঘন্টা জেরার পর বলছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অর্থ তছরূপ সংক্রান্ত তদন্তে প্রায় 11 ঘন্টা ধরে অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।